হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে একই রেসিপির মধ্যে দুটো নাস্তা আপনারা কিভাবে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি শেয়ার করছি। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখে নিতে হবে। তো প্রথমেই দেখো আমি এখানটায় ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে পরিমাণ মতো চিনি এবং কালো নুন বা বিট নুন যেটাকে বলে সেটা দিয়েছি, সামান্য জোয়ান এবং সামান্য কস্তুরি মেথি দিয়েছি। তো দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ম করে নিচ্ছি। তো দেখো খুব ভালো মতো ময়ম হয়ে যাবে। আর ময়দাটাকে কিন্তু ভালো মতো তেল দিয়ে ময়ম করে দেখে নিতে হবে যেরকম বাইন্ডিংটা আসছে কিনা। বাইন্ডিংটা আসলে বুঝতে হবে যে ময়মটা একদম রেডি হয়ে গেছে। তারপরে ময়মটা দেওয়ার পরেই জল দিয়ে সফট মতো করে একটা ময়দার ডো তৈরি করে নেব। তো দেখো আমি এখানটা ময়দাটা মেখে ভালো করে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। তারপরে এইটা আমরা বেশ 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমরা রেডি করে নেব পুরটা। তো এখানটায় আদা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি বা কড়াইশুঁটি এবং ধনেপাতা দিয়ে আর ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। আর গ্রাইন্ডটা কিন্তু একদম মিহি হবে না, হালকা একটু গোটা গোটা রেখেই করতে হবে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে প্রথমেই জিরে এবং হিং ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে এখানটায় দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো যেগুলো গ্রাইন্ড করে রেখেছিলাম। সব কিছুকে দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তেলের মধ্যে। তারপরে এখানটা কিছু মশলা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিয়েছি সামান্য নুন, চিনি, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। তারপরে এখানটায় একটু টক ভাপের জন্য সামান্য লেবুর রসও দিয়েছি, পাতিলেবুর রস। তো এখানটাকে টক ঝাল মিষ্টি ফ্লেভার আসার জন্য আমি একটু চাট মশলাও দিয়েছি, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে। তো দেখো আমাদের এখানটায় পুরটা একদম সুন্দর রেডি হয়ে গেছে, বাইন্ডিংও হয়ে গেছে। তো এটা নামিয়ে ঠান্ডা হতে দিই, ততক্ষণ আমরা লেচি কেটে নিই। তো দেখো আমরা এখানটায় যে কচুরিটা বানাবো তার জন্যে আমরা এখানটায় ময়দাটাকে আবারও একটু ভালো করে ময়ম করে নিচ্ছি। নিয়ে এখানটায় সমান পরিমাণে যাতে আমাদের লেচিগুলো হয় তার জন্য আমি এখানটায় দেখো ভালো করে একটু লেচিগুলো কেটে নিচ্ছি একদম সমান পরিমাণ করে। আর এইদিকে পুরটা তো আগে রেডি করে নিয়েছিলাম। তো এবারে বাটির শেপে ময়ম দেওয়া ময়দাটাকে করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পুরটা। তো দেখো পুরটাও খুব ভালো মতো ফিল করে দিয়েছি। আর পরিমাণ মতোই দিতে হবে, খুব বেশি দিলেও হবে না আবার খুব কম দিলেও হবে না, একদম পরিমাণ মতোই দিতে হবে। তারপর দেখো আমি হাতের সাহায্যে কত সুন্দর করে কচুরির শেপ দিয়ে নিলাম। তো সবগুলোই আমার কচুরির শেপ দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো কড়াইতে আগেই তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, এবারে এগুলোকে ভেজে নিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, হালকা একটু গরম হলেই কচুরিগুলো দিয়ে দেব। দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, বেশি জাল দিলে কিন্তু হবে না। তো দেখো আমার কচুরিগুলো কত সুন্দর ফুলেছে। আর এগুলোকে ভালো করে ভেজে তুলেও নিয়েছি আমি। এবারে চলো বাকি রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানটায় কচুরিগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছিল, দেখো আমি ভেঙে দেখাচ্ছি, বুঝতেই পারছো। তো এখানটায় আমি একটা কাঁঠাল পাতার বাটি করে নিয়েছিলাম, তার মধ্যে এবার কচুরিটা ভেঙে দিয়ে দিলাম। তার মধ্যে নর্মাল যে আমরা ঘুগনি খাই সেই ঘুগনি দিয়ে দিয়েছি। তারপরে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং টমেটো কুচি, সামান্য দই, সামান্য ধনেপাতার চাটনি, একটু টক জল এবং টমেটো ক্যাচাপ দিয়েছি, একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। আর ডেকোরেশনের জন্য সামান্য ঝুরি ভাজাও ছড়িয়ে দিয়েছিলাম। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো এই রেসিপিটার নাম কি দেওয়া যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওই কচুরিগুলোকে আমি নর্মাল টমেটো ক্যাচাপ দিয়েও সার্ভ করেছিলাম, আর খেতে খুবই দারুণ হয়েছিল। আপনারা এই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এটুকুই, আবার দেখবেন নেক্সট ভিডিওতে। বাই।